গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল নিচে এসেছি, পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। নিচে এসেছি, মামুনি এই যে আলুর দমটা করছে এটা হলো আমার বাবার জন্য, তাই একটু ঝোলটা আমার চাখতে দিল যে কেমন হয়েছে। তারপরে তো মামুনি রান্না বান্না হয়ে গেছে, ওইদিকে বাবার রান্না। আমি বললাম যে দাও আমাকে একটু রান্না করি, অনেক দিন প্রায় মানে 1-2 সপ্তাহ আমি রান্নাঘরেই আসিনি সেরমভাবে, মানে দুপুরে রান্না করবো বলে। তা মামুনি বললো ঠিক আছে নে। তাই এদিকে আমি করছি আলু সোয়াবিন, আর মানে আলু সোয়াবিন আর না, আলু সোয়াবিনের তরকারি নিরামিষ, শুক্রবার যেহেতু তাই নিরামিষ রান্না। আর এই যে ছোট্টো ছোটো আলু, এই দিন আর সোয়াবিনের তরকারি খুব ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমার রান্নাটাও কমপ্লিট। আর মামনি একটু চা বানিয়েছিল, তাই একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। আর এই বিস্কুটটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় বিস্কুট, খুব ভালো লাগে। তারপরে দেখো রায়নের ভাত নিয়ে চলেছি। হ্যাঁ, গ্লাসে কী বলো তো, ভাতের মার। ভাতের মার খাওয়া ভীষণ উপকার। অনেকে হয়তো নাক সিটকাবে, কিন্তু ওই জিনিসের মতন উপকার কিচ্ছু নেই। ছোটোবেলায় আমিও খেয়েছি, তাই আমার ছেলেরেও খাওয়াই মাঝে মাঝে। তারপরে সকালের টিফিন নিয়ে চলে এলাম সর, পাউরুটি আর কলা। এদিকে দেখো রায়নের ভাই, একটা ছোট্ট ভাই, ওই দিক থেকে রায়ন ডাকছিল, তাই খাট দিয়ে উকি দিচ্ছিল। তাই আমি বললাম যে দেখাই, খাট না সরি, জানলা দিয়ে উকি দিচ্ছিল, তাই একটু দেখায়। আর এইদিকে আমার ছেলেটা দেখেছো তো কী সুন্দর খেলা করছে, সারা হাতে দেয়ালে ওই যে বসার ওই জায়গায় সব রং মাখিয়েছে। আবার আমাকে বলছে একটু বিড়াল আঁকো, তাই একটু বিড়াল আঁকছি। আমি আঁকা নামেই শিখেছি, অত ভালো পারি না। আর এই যে রং টং দেখছো সব আমার রং। আর এগুলো আজকের না, আমার বিয়ের অনেক আগের। বিয়ে তোমার 4 বছর হয়ে গেছে, তারও অনেক আগে আমি যখন আঁকা শিখতাম তখনকার এই যে ওয়াটার কালার, এখনও সুন্দর রয়েছে। আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর এদিকে উনি আঁকছে, তাই ভাবলাম যে আঁকছে যখন একেবারে একটু আঁকুক, আর একেবারে ডাবের জলটাও খেয়ে নিই। আর না গতকাল খুব জেদ দেখাচ্ছিল, তাই ভাবলাম যে না এবার এগুলো পেরে দেওয়ার সময় এসছে। এগুলো সব লুকিয়ে রেখেছিলাম ওর থেকে, তাই সব বের করে দিয়েছি। আর একটা খাতা দিয়েছি, তা খাতাতে তো ওই হচ্ছে একটু অর্ধেক, কিন্তু দেয়াল, বসার জায়গা, গায়ে, এইসব জায়গায় একটু বেশি। আবার মুখেও লাগিয়েছে, কি বলবো আর। কে করে যেটা? হ্যাঁ, আমি কেন আমি আজ রং খেলছি। রং খেলছো? তা কাপের সাথে কি? তারপরে দেখো আমি একটু উপরে এসেছিলাম আমার ঘরের কাজ করতে, নিচে শুনি মামনি দেখি বগর বগর করছে যে এই তুই নেল পালিশ পরেছিস, রং দিয়ে নেল পালিশ পরেছিস। আমি নিচে দৌড়ে গিয়ে দেখি এই কন্ডিশন। শেষে উপরে নিয়ে এসেছি যে চল স্নান করবো, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই কি করেছে, দেখো একটু। যাই হোক, তারপরে ওর একটু নিচে টিভি চালিয়ে দিচ্ছে, ও টিভি দেখছে, আর আমি এদিকে আগে খেয়ে নিলাম। আমার খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে না আমি আগে খেয়ে নিই। তারপরে ও যেহেতু ডাবের জল খেয়েছে, তাই ভাবলাম যে ওর একটু পরেই খাওয়াই, নলে একটু ভাত খেতে পারবে না। এই দেখো আজকের মেনু কী কী দেখো। মামনি করেছিল উচ্ছে ভাজা, লাউ ডাল, আর আমি করেছিলাম সয়াবিন আলুর তরকারি। উচ্ছে ভাজা না আমার খুব ভালো লাগে, সিদ্ধ ভালো লাগে না। সিদ্ধ ছোটোবেলায় মা জোর করে খাওয়াতো, তাও আবার তোমার ভিতরে বাটার ভরে দিয়ে খাওয়াতো, কী বাজে লাগতো। আর উচ্ছে ভাজাটা আমার খুব ভালো লাগে। এদিকে লাউ ডাল, উচ্ছে ভাজা তো খাওয়া হয়ে গেছে, লাউ ডালটাও খুব সুন্দর হয়েছিল। আর সয়াবিনের তরকারিটা ভালোই হয়েছিল, কিন্তু আমি জানো তো পরে সয়াবিন কী করে খেয়েছি, পরে আবার ডাল নিয়েছি, ডাল দিয়ে সব ভাত মেখে সয়াবিন চাকনা হিসেবে খেয়েছি। এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওরে নিয়ে উপরে চলে এসেছি। ও চা টিভি দেখতে চাইছিল না, তাই উপরে নিয়ে এসে এই লাইটটা পেয়েছে, এখন কদিন একটু লাইটটা নিয়ে খেলবে। তার মধ্যে ভাঙাও হয়ে গেছে লাইটটা। যাই হোক, এই যে ও বসে বসে খেলা করছে আর আমি খাওয়াচ্ছি। কালকে আমার কাকিমা ফোন করে বলে যে দেখ খাটে বসে খাওয়াস না, যেহেতু মাছ মাংস খাস, ওটা খাওয়ানোটা ঠিক না। তাই বললাম যে না ঠিকই বলেছে, আমারই ভুল। তাই ওই নিচে একটুখানি ওই বেড কভার পেতে দিয়েছি, নিয়ে বসিয়েছি। আসলে কি বলো তো, আমি ওর খাটে বসাতাম, ও না উঠে উঠে চলে যায়, খুব দুষ্টুমি করে। আমি তো ভিডিওটা কেটে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না, তার মাঝে দুবার ও উঠে গিয়েছে ভিডিওর মধ্যে। ভাত টাত খাওয়ানো হয়ে গেছে, তারপরে নিয়ে এসেছি মিষ্টি। ওর দাদানের কাছে বেকড রসগোল্লা খেতে চেয়েছিলো, তাই ওর দাদা এনেছে। ও তো ওই নামমাত্র খাচ্ছে, একটু একটু, আমি খেয়েছি। আর আজকে তোমাদের না একটা জিনিসের ভিডিও দেখাবো, তোমাদের দেখলে আশা করি জিভে জল আসবেই, যারা আমার মতন ওইসব জিনিস খেতে ভালোবাসো। এই যে তেঁতুল, মামনি আজ মানে গতকাল তেঁতুল এনেছিল। এগুলো হলো ঠাকুরের বাসনও মাজা যাবে, আর হচ্ছে টক ডাল করেও খাওয়া যাবে। তা ভাবলাম রোদে যখন দিয়েছে একটু মাখি না। হ্যাঁ একটুখানি, একদমই একটু, কেননা বাড়ি কেউ ছিলও না। আর হচ্ছে এই জিনিস যে আমার শাশুড়ির খাওয়াবো, আমি বলবো আমার জিভে জল চলে আসে, সত্যি কথা। এসব জিনিস আমার ভীষণ ভালো লাগে। তা আমার শাশুড়ির যে এইসব জিনিস খাওয়াবো, হয়তো উনি 3-4 দিন ভাতই খেতে পারবে না, দাঁত এত টাকা টকে যাবে। আমার আবার কিছু হয় না, আমারও হয় না, আমার ছেলেরও কিচ্ছু হয় না। আমার ছেলে এক একটা লেবুও খেয়ে নিতে পারে, ও শুধু শুধু বসে বসে লেবু খায়। তা যাই হোক, দেখো আমি তো বসে বসে খেয়ে নিচ্ছি, ওইটুখানি মেখেছি, বেশি খেলাম না, কেননা আমার ঠান্ডা লেগেছে। আর একা তো ভালো লাগে না এইসব জিনিস। আর এইদিকে ছেলে তো উঠে খেলা করছে, আর আমি না
আজকে আমার আলমারি খুলেছি, আজকে অর্ধেকের বেশি জিনিস আমি বাদ দেবো। ব্লাউজ, শাড়ি, কুর্তি, জিন্স, টপ আমার একদমই পরা হয় না, ওসবগুলো ফাও আলমারিতে আমার জমে রয়েছে। আর এই যে ব্লাউজটা দেখছো, এটা হলো বেনারসির ব্লাউজ। এই ডিজাইনটা একটু দেখো, তোমরাও বানাতে পারো, ভীষণ সুন্দর ডিজাইন। এটা আমার একদম মনের থেকে ডিজাইনটা এসেছিলো, আমি বানাতে দিয়েছিলাম। এটা হলো আমার বড় ননদের বিয়েতে যেই বেনারসি পরেছিলাম, সেই বেনারসির ব্লাউজটা আমি ওইভাবে বানিয়েছি। আর এখানে এক ব্যাগ ঠাসাতো ব্লাউজ, আর ওই গ্লাসটুন ব্যাগেরও এক ব্যাগ দেখলেই তোমরা। তারপরে এইদিকে রয়েছে টপের গাদা, আমি পরি তো ওই ছ্যাতা পাতা একটু, তাই হচ্ছে দেখো আজকে অনেক কিছু বাদ দিয়ে দেবো। আমার আর আলমারিতে মোটেও আটছে না, জানো না। আর অনেক কিছু রয়েছে আমি সিলও খুলিনি, জানো না, পড়িনি, পড়াই হয়নি, মনেই থাকে না। আর এই যে হোয়াইট কালার শার্ট, এটা হলো রায়নের বাবাইয়ের বউ ভাতের শার্ট, ও বউ ভাতের দিন পরেছিল। আর এই যে রেড কালারের শার্ট, এটা কবেকার জানো? এটা 17 সালের শার্ট, সরি শার্ট না, টপ। আমি ওই যে ভি কাটিং বলে সেই সময় পরতে টরতে যেতাম, তো ওই জন্য পরতে পারিনি, এখনও আমার পরে ওঠা হয়নি। জীবনে একদিন ওই টপটা পরবই পরবো, কারণ ওগুলো আমার খুব শখের টপ। আর এই দেখো এইসব ভালো ভালো ব্লাউজ, এইসব না এই ঘাড়ে খুব যন্ত্রণা করে, ওই জন্য ওই ব্লাউজ আমি পরতে পারি না, ওটাও দিয়ে দেবো। আর এটাও খুব শখ করে বানিয়েছিলাম, একদিন পরেছি, আর এখন পরতে ইচ্ছা করে না। সবাই দেখে এই চিকনকারি ব্লাউজ পরে, এখন যেদিকে তাকানো হয় না কেন এই চিকনকারি ব্লাউজ, কী যে ভেবে আমি বানিয়েছিলাম সত্যি আমি জানি না। আর এই দেখো রায়ান যে প্যাকেটে করে একটা জিনিস আনছে, এটা হলো শাড়ি, সাদা দিয়ে লাল দিয়ে জামদানি। এটা ভাবছি বলবো, হ্যাঁ বলেই দিই, যাই হোক। এটা আগামীকাল আমরা পুজো দিতে যাবো। আমার রায়ানের মানসা রয়েছে কুলপুকুর, ওর অনেক জায়গায় মানসা রয়েছে, এক এক করে যাবো, তোমরা ভিডিওয় দেখতে পাবে। তাই সেখানে যাব, তাই মায়ের জন্য আমি একটা শাড়ি কিনতে পাঠিয়েছিলাম, যে একটা শাড়ি কিনে এনে দিও মায়ের জন্য, তাই মামনিরা কিনে এনে দিয়েছে। আর এদিকে ব্লাউজের দেখেছো, এক গাদা ব্লাউজ, সব দেবো না, কিছু কিছুগুলো দিয়ে দেবো। আর মামনি দেখো দুজোড়া শাখা এনেছে, একটা মায়ের জন্য শাখা আর একটা আমার জন্য। কিন্তু কি বলবো, খুবই কষ্টের ব্যাপার, আমার হাতে আমার শাখাগুলো অনেক বড় হয়েছে। এই যে গোল করে দেখাচ্ছি যেটা হাতে নিয়ে, এটা হলো মায়ের শাখা, আর আমার শাখাটা নিচে রাখা। কী করবো, সেটা ফেরত দিতে হবে, দিয়ে আমার সাইজে নিয়ে আসবে এবার আমি গিয়ে। আর এদিকে আমি একটু চা জমাচ্ছি, সার করবো, গাছের সার। আর তারপরে 7টা তো বেজে গেছে, মামনির আর রায়নের ভাবছি একটু খাইয়ে দেবো। মামনির খাওয়াবো না, মামনির খিদে পেয়ে গেছে, তাই মামনি খাবে। আর রায়ানকে সন্ধ্যায় ভাত খাওয়াবো। সত্যি বলতে ভাতের থেকে আমি বেস্ট অপশান আর কিছুতেই খুঁজে পাই না, কেননা ওর সন্ধ্যেবেলায় কী খাওয়াবো করে ভেবেই পায় না। তাই ভাবলাম দুটো ভাত খাই দিই, বেগুন ভাজা আর ওই লাউ ডাল দিয়ে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উপরে চলে এসেছি। এই যে ব্লাউজটা দেখলে, ডিজাইনটা কি সুন্দর না? এটাও কিন্তু আমার বানানো ডিজাইন, এটা অনেক দিন আগের ব্লাউজ, মানে একদম প্রথম পুজোর। এটা আমার শ্বশুর দিয়েছে, শ্বশুর। এটা তোমার শ্বশুর দিয়েছে? হ্যাঁ, শ্বশুর দিয়েছে। এটা লাগবে শ্বশুর, এটা আমার শ্বশুর। শ্বশুরটা শ্বশুর শ্বশুর এটা আমার মোটা স্বামী দিয়েছে। ওটা তোমার মোতা থামি দিয়েছে? এবার দেখতে হবে, বল। আমি আমার বেগটা শ্বশুর দিয়েছে। তোমার শ্বশুর দিয়েছে? সেটা একবার দাও না, দাও। এটা আমার শ্বশুর দিয়েছে। তোমার শ্বশুর দিয়েছে? মা ভিডিও কলে মামুনিকে তো সামনে ডেকেই নিয়েছে, ওদের আমি বলছি যে এটা এ দিয়েছে, ওটা এ দিয়েছে, দিয়ে দেবো। তাই আমার ছেলে শুনে বলছে ওটা আমার শ্বশুর দিয়েছে। এত পাকা। আর এই যে দেখে নাও কী কী বাদ দিয়েছি সেগুলো দেখে নাও। এখানে 3-4 জনকে দেবো, তাই আলাদা আলাদা করে আমি ব্যাগেও ভরে রেখেছি, তোমাদের একেবারে দেখিয়ে দিচ্ছি। এই যে অনেক কিছু, কাকে কী দেবো আমি সেটা বলছি না, কিন্তু অনেক কিছুই সব দিয়ে দেবো আমি। এখানে সব ভালো ভালো শাড়ি, তোমরা হয়তো বলে বিশ্বাস করবো না, দেখেওছো আমি সেরকম একটা শাড়ি পরি না, সব হয়তো 1-2 দিন করে পরা, তাই দিয়ে দেবো। সত্যি বলতে দেখো, অনেক মানুষেরই অনেক ধরনের অভাব, আমি পরি না, সেই জিনিসগুলো কেন ফেলে রেখে দেবো ঘরে, তাদের দিলে তারা তো পড়তে পারবে। কি বলো তো, আমার এখন রিসেন্ট আমি অনেক কুর্তি টুর্তি কিনছি, তো আমার আর সত্যি জায়গা হচ্ছে না, আর আমি এগুলো পরিও না, সব যেন না নতুন। এই ওয়ান পিসটা আমি একদিন পুজোয় পরেছি, কি করবো, তাই আমি দিয়ে দিই, ওরা পরবে। এখানেই শেষ করলাম, গুড নাইট।